রমজানুল মুবারক এবং কোরআন শরীফ সম্পর্কিত ফজিলতের একটি হাদিস তেলাওয়াত করছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের দিন মানুষের আল্লাহর রহমত ব্যতীত মুক্তির যখন আর কোনো পথ থাকবে না, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী রাসূলরাও প্রথম দিকে সুপারিশ করার সাহস করবেন। হাশরের ময়দানে প্রথম দিক আর শেষের দিকের মধ্যে পার্থক্য আছে। প্রথম যখন হাশরের ময়দান কায়েম হবে, তো মানুষের অস্থিরতা আর দুর্ভোগ এমন কঠিন পর্যায়ে পৌঁছবে যে তখন মানুষ চিৎকার শুরু করবে যে আল্লাহ দুজুর দেখ আর যাই দেখ, বিচার হয়ে যাবে। জেলের শাস্তির চেয়ে হুলিয়ার কষ্টটা অনেক বেশি। ওয়ারেন্ট জারি করে রাখছে, ধরে না। এক সময় আসামি নিজে এসে ধরা দেয় যে আমার ধরে নিয়ে যাবে, আর ধরতে পারতেছে না, খাইলে গেছে। এই যে একটা পেরেশানি, হাসরের মধ্যে এমন অবস্থা। ওই সময় সমস্ত আপনারা ওয়াজে শুনছেন, উলামা ইকরাম বলছেন যে সব মিলে হাসরের সমস্ত বাসিন্দারা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবে সুপারিশের জন্য। উনি বলবেন যে আমার কাছে না, নূহ আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে সমস্ত নবীরা আল্লাহর দরবারে সুপারিশ করতে সাহস করবেন না, ভয় পাইবেন। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবেন যে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবীর দরবারে যাও। তিনি ব্যতীত লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত ওই দিন সুপারিশ করার এই সাহস, এই শক্তি আল্লাহ তাআলা আর কাউকে দেন না। এই যে সুপারিশ, এটাকে আকীদার কিতাবের মধ্যে শাফাআত বলে। আকীদার কিতাবে এটাকে শাফাআত বলে। এই শাফাআত দুই প্রকার, একটাকে শাফাআতে কুবরা বলে আর একটাকে শাফাআতে সুগরা বলে। একটা হলো পাওয়ারফুল সুপারিশ, বড় সুপারিশ, আর আরেকটা হলো ছোট্ট সুপারিশ। বড় সুপারিশ হাশরের ময়দানে, এটা আমাদের নবীর বৈশিষ্ট্য। আল্লাহ কোন ফেরেশতা, কোন নবী রাসূলকে এই মর্যাদা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের সামনে সেজদায় লুটাইয়া পড়বেন এবং আল্লাহ তাআলাই তখন আল্লাহর রাসূলের দিলের মধ্যে আল্লাহর প্রশংসার আলফাজ ঢেলে দিবেন। আল্লাহর হাবিব ফরমান যে আমি আল্লাহর কি কি প্রশংসা করব, তখন আমি সেটা এখন আমি জানি না। এমন সুপারিশ করবেন, এমন কান্নাকাটি করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রচন্ড ক্রোধ, রাগ, এটা শীতল হয়ে আল্লাহর রাসূলকে বলবেন যে হে রাসূল, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। এটা হলো শাফাআতে কুবরা, বড় শাফাআত। এটা আমাদের নবীজির বৈশিষ্ট্য। এটা এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটা বড় মাধ্যম যে আমরা শাফাআতে কুবরার নবীর উম্মতি। আর কোন উম্মতি শাফাআতে কুবরার নবীর উম্মতি না। এরপর আস্তে 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 তো শেষের পর্যায়ে এমন হবে যে দুজুগিরা ধরে ধরে অনেক মাফ করে দেবে।
শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন বুস্তা কিতাবের মধ্যে, শেষ পর্যায়ে এমন দরদি এত দয়া হবেন যে আজাজিল, যে শয়তানের ইবলিসের যে সম্রাট, সে করবে যে মনে হয় আমার আবার মাফ করে দেয় কিনা, মানে এমন দয়া করবে। কিন্তু এই কঠিন সময়টার পরই কিছু শাফাআতে কুবরার পরবর্তী পর্যায়ে কিছু পাওয়ারফুল সুপারিশ আছে। এর মধ্যে দুইটা সুপারিশের কথা এখানে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, যারা দুইটা আমল, বুখারী শরীফের মধ্যে শেষ হাদিসের মধ্যে যে আসে যে আল্লাহ তাআলা হাসরের দিন আমল পরিমাপ করবেন। তো মানুষের আমল তো অশরীরী, এটা তো দেখা যায় না। তেলাওয়াত করছেন, হাওয়ার মধ্যে মিশে গেছে, দুইটা দেখাইতে পারবেন না। নামাজ পড়ছেন, শেষ হয়ে গেছে, এটা মাপবো কিভাবে? মাপার জন্য তো এটা ঘনবস্তু হওয়া দরকার, শরীর হওয়া দরকার। এটা কোনো না দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কিছুই নেই, তো মাপবো কি করে? তো দুনিয়ার জিন্দগির মধ্যে যেগুলি অশরীরী, হাসরের দিন সেগুলি শরীর বিশিষ্ট হয়ে যাবে। দুনিয়াতে মানুষ হাঁটে পাও দিয়া না মাথা দিয়া, হাসরের দিন গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাথা দিয়ে হাঁটাবেন, হাট ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া সুম্মাও ওয়া বুকমা মাওয়াহুম জাহান্নাম। দুনিয়াতে যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে, সে আল্লাহ আখিরাতে মাথা দিয়েও হাঁটাইতে পারে, বিচার করবেন না। তো ওই নিদানের সময়ে রমজান শরীফের রোজা আর কোরআন শরীফ, যে রোজা রাখছে আর কোরআন শরীফ পড়ছে, এই দুই শ্রেণীর মানুষের জন্য একটা আকৃতি নিয়ে আল্লাহর দরবারে রোজাদার ব্যক্তির জন্য রোজা, কোরআন শরীফ তেলাওয়াতকারী ব্যক্তির জন্য কোরআন শরীফ আল্লাহর দরবারে ফাইট করবে, লড়াই করবে। রোজা বলবে যে রব্বি ইন্নী মানাতু তুআমা ওয়াশ শারাবা ফিন নাহার, আল্লাহ এই লোকগুলি রে প্রচন্ড ক্ষুধার ভিতরে রমজান শরীফে আমি খাইতে দিছি না, প্রচন্ড তৃষ্ণা ছিল, পান করতে দেই না। ডায়াবেটিস রোগী 3 ঘন্টাও থাকতে পারে না, কিন্তু রোজা রাখছে, সারাদিন কষ্ট করছে। বয়স্ক মানুষ, বাচ্চাদের মতো বারবার খিদা লাগে, কিন্তু রমজান শরীফ দেখে আর রোজা ভাঙছে না, কষ্ট করছে। তো এই যে কষ্ট করছেন, রোজা রাখছেন, দুনিয়ার মধ্যে তো এটা দেখা যায় না। আসরের দিন এটা আকৃতি নিব, জবান থাকবে, কথা বলবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি তো তাকে, তার ঘরে খাবার ছিল, ফ্রিজের মধ্যে খাবার ছিল, বাইরে ছিল, পকেটে টাকা ছিল, সব কিছুই করতে পারত, আমি তো তাকে খেতে দেইনি। আল্লাহ তোমার মহাব্বতে, তোমার হুকুম মেনে সারাদিন সে খুব পিপাসায় কাতর ছিল, পানও করে নাই, খাদ্য গ্রহণ করছে না। আল্লাহ আমি সুপারিশ করতেছি, তুমি তার মাফ করে দেবে। রমজান শরীফ এই রোজার সুপারিশ শেষ করার আগে আগেই পাশে কোরআন শরীফ বলবে যে আল্লাহ সারাদিন সে রোজা রাখছে, খায় নাই, পান করে নাই, ইফতার করে তার যখন বিশ্রামের দরকার ছিল, আমি তখন তার সামনে হাজির হয়েছি, সে আমার নিয়ে তারাবির নামাজের মধ্যে দাঁড়াইছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, সারা রাত্র কোরআন শরীফের মধ্যে সময় দিচ্ছে। আল্লাহ আমি রাত্রে তারে ঘুমাইতে দিছি না, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করে আমার এই বন্ধুকে তুমি মাফ করে দেবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কোরআন আর রমজান শরীফের রোজা যখন সুপারিশ করবে, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা আল্লাহর এই দুই হুকুমের সুপারিশ কবুল করে রোজাদার ব্যক্তি, কোরআন শরীফ তেলাওয়াতকারী ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, ফরসে তো ইমাম সাহেব, আমরা তো শুনছেন, তো ফরেনার জন্য আমরা সুপারিশ করবো, তো আমাদের কি দশা? কোরআন শরীফ তেলাওয়াত দুই ধরনের, একটা হয়েছে ডাইরেক্ট কোরআন শরীফ পড়ছে, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, প্রত্যক্ষভাবে কোরআন তেলাওয়াত করা, আর একটা হইল পরোক্ষভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা।
ইমাম সাহেব যে পড়ছে আপনারা যে শুনছেন, এটা সরাসরি ইমামের তেলাওয়াত হয়েছে আর পরোক্ষভাবে মুসল্লিদের সবের পড়া হয়েছে। হুজুর আপনি বানায় দিয়েছেন মনে হয়, মুহাদ্দিসিনে কেরামের কাছে গিয়া বলবেন মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। যেই জামাতের লোকদের ইমাম আছে, ইমামের কেরাতটাই মুসল্লিদের কেরাত। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলছি না, কিন্তু এটা আমার কথা না, যে ইমামের কেরাতই মুসল্লিদের কেরাত। এখন যারা সূরা ফাতিহা চিল্লাচিল্লি করেছে, আর ইমাম সাহেবের পিছে সূরা ফাতিহা না পড়লে নতুন যেমন বেশি বুজুর্গানের দিন নাযিল হয়েছে। এই সারা জীবন আমাদের দেশের উলামা ইকরাম মুসলমান যারা কবর দেশে চলে গেছে, সূরা ফাতিহা ইমামের পিছে না পড়া এরা সব বেঈমান আছে। নাউযুবিল্লাহ। এরা আসলে কি বলতে চাইতেছে? এই মসজিদের মধ্যে, মসজিদের প্রত্যেকটা ইঞ্চি না, প্রত্যেকটা বালু কণার মধ্যে আল্লাহ আল্লাহর চেষ্টা আছে। যারা দেখছেন এখানে, আমি সিবতুল্লাহ বলতেছিলাম যে নাম নিয়ে আসলাম, উপমহাদেশের এমন একজন বুজুর্গের নাম বলেন যে বুজুর্গ এই জামে মসজিদের মধ্যে নামাজ পড়ছেন। বাংলাদেশে বাদ দিলাম, ৮,০০০ বুজুর্গ আইছে না, এখানে আসে নাই। হামিদ চাঁদ রহমতুল্লাহ আলী আইছে না, পটিয়ার হুজুর আইছে না, শেখ গৌরিয়া আইছে না, নুরুদ্দিন গৌরপুরি আইছে না, আইজুল হক সাহেব আইছে না, কাজী মুতাসিম বিল্লাহ আইছে না, গোলাম গৌস হাজারী রহমতুল্লাহ আলী আসে নাই, আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলী আসে নাই। এইভাবে হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলী আসছে, হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী আসতে না, আরশাদ মাদানী সাহেব হুজুর আইছে না, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী আসছে, আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলী আসছে, দেওবন্দের আসাদ একরাম আসছে। কেডা আইছে না বাংলাদেশের? হ্যাঁ, আলিক বশর হুজুরের কথা কইতেছি। আলিক বশর হুজুরের যারা উস্তাদ, হ্যাঁ নাম কইতেছি। আমি হয়তো 1 ক্লাস শুনেছেন, আমি মেট্রিক পাস করে নিয়েছি। আলিক বশর হুজুর তো ওনাদের ছাত্র, যারা নাম কইতেছি। তো বাংলাদেশের মধ্যে বাইতুল মুকাররম মসজিদ জামে মসজিদের সাথে তুলনা করে দিত না। আমি তো কইছি, আপনারা হিসাব করে দেখি। তো এইভাবে আমাদের আগে যারা ছিলেন এরা বেশি আল্লাহওয়ালা ছিলেন, আমরা তো নাম ছটকাইত না। আর আমরা হইলাম দেশি মুরগির মতো, তোরা ছোট্ট একটা ডিম পাইরা 3 বারই শিক্ষারে গরম করে ফেলি কখনো। আর ওনাদের অনেক বেশি বেশি আমল ছিল, কিন্তু ওনাদের এত চিৎকার ছিল। একটা মসজিদ এমন খুঁজে বের করেন যে মসজিদের ইমাম এই কথা বলতে পারত যে আমার শরীরের সমস্ত পশমের চেয়ে বেশি আমি কোরআন শরীফ খতম করছি। এটাই মসজিদ, এই মেহরাবটাই এখানের মধ্যে। এখানের মধ্যে আব্বাজি মুরাকাবা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাকাবার মধ্যে আব্বাজির সাথে মুলাকাত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে জিহ্বা বাইর করে দিয়েছে, আব্বাজি ওনার জিহ্বা নিয়ে 4টা ওনার লালা খাইয়ে পেট ধরে ফেলছে। এর মধ্যেই তো যাই হোক, তো লাম্বা জাবিরা যে বলে যে সূরা ফাতিহা তুমি ইমাম সাহেব যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তো পড়ো না, তুমি 30 পারা দিয়ে দূর করতে হবে। এখানে নাই। ইমাম সাহেবের পেছনে যদি কেউ পড়ে, ইমাম সাহেবের পেছনে যদি পড়ে, তখন ইমাম সাহেব পেছ লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, ফজর নামাজ পড়াইতেছে, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের কাছ থেকে সালাম ফিরাই বলেন যে তোমরা কি আমার পেছনে আনতুম তাকরাউনা আনিফা, আমার পেছনে কেরাত পড়তেছিলে? তো কয়েকজন বলে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পড়তেছিলাম, আয়াতুল কুরসি আইছে মনে করি। তো সবারই তো বুঝতে আসছে যে ইমাম সাহেবের যতক্ষণ রেঞ্জের বাইরে আসছিল তখন তো ইমাম সাহেবের ঝাড়া দিয়েছে, আয়াতুল কুরসি পাইছে, বাস শুরু করছে ইমাম সাহেবের সাথে। উনিও আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া না, এই সময় চুপ থাকে। এটার দ্বারাতে ইমামের উপর হুজুর আল্লাহ রাসূল ফরমান যে মালি উনাজাউল কোরআন। আমিও তো বলি আমার পেছনে এরা এইভাবে আবার কোরআন নিয়ে ঝগড়া বাজাই দিল। তো
ইমাম সাহেবের কেরাতটাই হলো মুক্তাদিদের কেরাত, আমার ফতোয়া না, আল্লাহ রসুলের ফতোয়া। 3 নম্বর কথা হলো কোরআন শরীফ পড়ার চেয়ে মনোযোগ দিয়া কোরআন শরীফ শুনানোর মধ্যে সওয়াব কেরাতের চেয়ে আরো বেশি। আমার কথা নাই, খেললে কি জানেন, অনেকেই মনে করে কি যে আল্লাহ নফিসে হার হয়ে দেখে কাইল হয়ে গেছে গিয়ে হুজুরে ঘুরে ফেলছে, হুজুরের পড়াটা ভিতরটা কাম লেগে আছে। ফয়রা যেমন সোজা, শূন্য যেমন কঠিন, শুননটা কঠিন, একটা কষ্ট বেশি। আর একটা হলো ফরনের সময় অর্থের দিকে খেয়াল করলে কাজ থাকে, যেহেতু ওনার নির্ভুল পড়ার ফিকির থাকে, এই জন্যে উনি পড়ার দিকে চিন্তা করতে গিয়ে কোরআন শরীফের অর্থ এবং নিগুড় রহস্যগুলো নিয়ে ওনার ধ্যান করার সুযোগ থাকে না। এই জন্য যিনি পিছিয়ে থাকেন উনি তো আল্লাহর কালাম শুনলে ধ্যান করতে পারেন, কারণ পড়ার জিম্মাদারি নেই। এই জন্যে শুননের থেকে ফরনের চেয়ে কেরাত, যেটা এই ফয়রা কেরাত আর একটা হলো হুন্না কেরাত, এই ফয়রা কেরাতের থেকে শূন্য কেরাতের মধ্যে সওয়াব বেশি। তো কাজে এটাও আসলে আল্লাহর দয়া, মেইনলি হলো আল্লাহ তাআলার দয়া, যে ফরসে এই পড়াটা শুনুন্নার পড়া হয়েছে, শুনুন্নারে আরো বেশি জল দিতেছে, এবং এই উভয় শ্রেণীর জন্য হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কোরআন শরীফ সুপারিশ করবে। আমরা কত ভাগ্যবান হব, আমাদের কিসমত কত ভালো হবে, হাসরের দিন যদি আমিও এই সুপারিশের অধিকারী হইতে পারি। আমার জন্য যদি কোরআন সুপারিশ করে, আপনাদের জন্য যদি কোরআন শরীফ সুপারিশ করে, আসলে এই স্বপ্ন, এই আশা নিয়েই তো আমরা কোরআন শরীফ পড়তেছি, কোরআন শরীফ শুনতেছি। মুরব্বীরা তো আমাদের দিলের মধ্যে এই ভালোবাসার বীজ, এটাই আমাদের দিলের মধ্যে বপন করে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বীজ অনুসারে চারা গজাইবার, এটারে নার্সিং করার, বড় করবার, ফল ধরাইবার তৌফিক দান করুন।